আমার ব্যবসা তো ভালোই চলছে। পাশের অন্যান্য গ্রামে মানুষকে ঠকিয়ে ভালো পেট পুজো করা হয়ে গেল, আর কিছু ধান্দাও এসছে। এবার এই গ্রামে যাব, এই গ্রামের লোক সকলকে ঠকাবো এবং ঠকিয়ে কিছু ধান্দা পানি করতে হবে। জয় তারা, জয় তারা। এই আমাদের গ্রামে সাধু বাবা আছে, এই খেলা বন্ধ হচ্ছে, সাধু বাবাকে প্রণাম করি গে। প্রণাম সাধু বাবা। আমাদের কি সৌভাগ্য সাধু বাবা, আপনি আমাদের গায়ে এসেছেন। আমাকে স্বয়ং ঈশ্বর পাঠিয়েছেন। আমাকে ঈশ্বর বলল যে ওই গ্রামেতে চলে যা এবং ওই গ্রামে যত দুঃখ দুর্দশা হাহাকার সমস্ত কিছু তুই নিবারণ কর। আমি সেই জন্য তোদের গ্রামে এসেছি, ওদের দুঃখ কষ্ট নিবারণের জন্য। বাবা আপনাকে ভগবান পাঠাচ্ছি। হ্যাঁ রে বৎস, তাহলে আমার বাড়িতে আপনাকে ভজন করতে হবে। না না বাবা, আপনি আমার বাড়িতে ভজন করবেন। না না বাবা, আপনি আমার বাড়িতে ভজন করবেন। না বাবা, ওদের কথা বাদ দেন, আগে আমার বাড়িতে ভজন করবেন। তোরা ঝামেলা করিস না রে বৎস। আমার তো দয়ার শরীর, কারো মনে আমি দুঃখ দিতে পারি না। আমি তোদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ করব। আমি তোদের সকলেরই ঘরে সেবা গ্রহণ করব। আর তুই যখন প্রথম বলিস আমাকে, তখন আজকে প্রথম তোর বাড়িতে আমি সেবা গ্রহণ করব। শোন বৎসরা, ই যখন সর্বপ্রথম আমাকে ওর বাড়িতে সেবা নেওয়ার কথা বলেছে, তখন আজকে আমি এর বাড়িতে সেবা গ্রহণ করব। আর তোরা এখন যে যার কাজে যা, বিকেল বেলাতে এর বাড়িতে আমার সাথে দেখা করিস। ঠিক আছে ঠিক আছে বাবা। উনি সাধু বাবা দেখতে পাইস না? ঠিক আছে যা। আমাদের কি সৌভাগ্য, আমাদের ঘরে সাধু বাবা এসেছে। সত্যি গো, আমাদের কি সৌভাগ্য, বাবা এসেছে আমাদের ঘরে। আমি আসছি বসা বাবাকে। আসুন আসুন বাবা, আসুন। চল বাবা চ। আসুন বাবা। জয় তারা, জয় তারা। বসুন বাবা, বসুন। বাবার জন্য তো খাবার দাবারের আয়োজন করতে হবে, তাই আয়োজনটা করো বা। বেশ ঠিক আছে। বাবা খাবার দাবারের কোনো অসুবিধা হয়নি তো? আরে বৎস, তোর বাড়িতে আমি খুবই তৃপ্তি করে খেয়েছি, আর সেই জন্যই তো তোর বাড়িতে আমি প্রথম এসেছি। বাবা আমাদেরকে দেখে আপনার কুকুর মরে হলো নাকি? করলেন? ওরে না রে বৎস না, তোরা কি আমাকে ভুল বুঝিস না। আমি এইখান থেকে ধ্যান যোগে দেখতে পেলাম বৃন্দাবন মন্দিরে একটা কুকুর উঠছিল। ধ্যান দর্পণে সেই কুকুরটাকে আমি দেখতে পেয়ে এইখান থেকে কুকুরটাকে আমি তাড়িয়ে দিলাম। সর্বনাশ, আমরা এত বড় সাধুর সঙ্গে পেয়েছি গো, পায়ে ধুলে দাও বাবা। ঠিক আছে বৎস, ওঠ ওঠ। বাবা এইখানে বসে থাকি বৃন্দাবনের কথা বলে দিচ্ছি, এত কঠিন বাবা। আমি বাবাকে পরীক্ষা করি দেখবো বাবা কত দুঃখী পায়। বাবা আমি এই গ্রামেরই মডল, সব লোকের কাছে শুনলাম কি আপনি এখানকে এসেছেন, তাই আপনাকে আমি দেখা করতে এলাম। আর এরা তো গাছি এক এক জনের এক এক রকমের অসুখ। এই বৎসরা, তোদের কার কি রোগ আছে সব একে একে এসে আমার কাছে বল। ঠিক আছে বৎস, তোদের সবারই রোগের কথা আমি শুনলাম। তা আমি এই গ্রাম ছেড়ে যাওয়ার আগে তোদেরকে যাকে যা তাবিজ কবজ লাগে সমস্ত কিছু দিয়ে তোদের রোগ ভালো করে দেওয়ার পরে আমি গ্রাম ছেড়ে যাব। তোরা এখন বাড়ি যা। বাবা আজকে আপনাকে আমাদের ঘরে ভোজন করতে হবে। হ্যাঁ বাবা, আমার স্বামী ঠিকই বলেছে, আমাদের ঘরে আপনাকে ভোজন করতে হবে। ঠিক আছে বৎস, তুই যখন এত করে অনুরোধ করছিস, তাহলে আজকে আমি তোর বাড়িতেই ভোজন করব। তুই বাড়ি যা, আমি একটু পরে সোহেলকে নিয়ে তোর বাড়ি যাচ্ছি। ঠিক আছে বাবা। জয় তারা, জয় তারা। ঠিক আছে বাবা, এখন আমরা ঘর যাই।
বাবাকে মুড়ি বাতাসা খেতে দাও আর আমাকে ঝুলানো দাও, আমি বাজারটা করে নিয়ে আসি গে। তুমি তাড়াতাড়ি করে বাজারটা করে নিয়ে এসো, তারপর তুমি বাবাকে জল খাবার খেতে দিচ্ছি। ঠিক আছে, আমি তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আসি। বাবা আপনি থাকেন, আমি বাড়ি যাচ্ছি। ঠিক আছে বৎস, তুই এখন বাড়ি যা। আসেন বাবা আসেন। চলো মা চলো। বাবা বৃন্দাবনের কুকুর দেখতে পেয়েছি, আমি চাটি মুড়িটা কাপড় নিয়েছেন দি। বাবা বুঝতে পারছি কিনা দেখি। বাবা মুড়ি বাতাসাটা খেলেন। ঠিক আছে মা। তোদের এত বড় দুঃসাহস, তোরা আমার মুড়িতে কাকড় দিস? জানিস তোদের এক্ষুনি ভস্ম করে দিতে পারি। হ্যাঁ বাবা, তুমি এইখান থেকে বসি বসি বৃন্দাবনের খবর বলে দিছো, তা আমি মুড়ির তলে কাকড় ভরিছি, এইটু তুমি বুঝতে পারো না? তুমি কত বড় যে ভণ্ড সাধু আমি প্রথমেই বুঝতে পেরেছি। দাঁড়াও, তোমার ব্যবস্থা করছি, আমি পাড়ার লোকজনকে সব ডেকে নিয়ে আসছি। ওরে বাবা রে, এরা তো আমার প্ল্যান ধরে ফেলেছে। আর তো এখানে থাকা যাবে না, ওকে পিঠিন মেরে দিবে, আমি পালাই। ও শুনো, সাধু বাবা আমি খেতে দিয়েছিলাম তো, এবার খাবার খেয়ে সাধু বাবা খুব খুশি হয়েছিল, তাই আমাকে একটা দাড়ি ছিড়িয়ে বললো, মা এই দাড়িটা তো রাখ, তোর দেহতে যত রোগ আছে সব ভালো হয়ে যাবে। তাই আমি সাধু বাবাকে বললাম যে সাধু বাবা আমার সামনে রাখতে দেন, তাই সাধু বাবা রাগে দৌড়ে পালিয়ে গেল। কিন্তু বহুত ভান্ডামি করে খেয়েছো, দেখো কেমন লাগে, যেমন কুকুর তার তেমন মুখ। ও তুই তা বিজলিবি না কবজ লিবি, ও তুই মা লিবি না ঝড় করার